সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা কি করব? শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা উঠে আমাদের স্কুল যেতে হবে, তার জন্য একদম সময় নষ্ট করতে হবে না। আরে বাবা, সেই জন্য আমরা এখন শুয়ে পড়বো। কিন্তু দেখো, ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠলাম, যেরকম উঠি আমি আর কি 5:30টায়। উঠে সব টিফিনও রেডি হয়ে গেছে সোনার। ওই দেখো টিফিন রেডি। আর ওর বাবাও বেরোবে সকাল সকাল আজকে, সেই টিফিনও রেডি করে ফেলেছি, সব রেডি হয়ে গেছে। 7টা বাজে তখন দেখছি পুরো অন্ধকার করে আসলো আর পুরো বৃষ্টি, এই আর হাওয়াও দিচ্ছে। এত বাজে ওয়েদার হয়ে গেল। আজকে বলেছে যে বৃষ্টি হবে, সকাল থেকেই বাজে ওয়েদার হয়ে গেছে। তো ওইসব দেখে আর সোনাকে পাঠাতে পারলাম না। এই হচ্ছে সোনা ঘুমোচ্ছে এখন। এই দেখো, ভাবলাম দরকার নেই, এই যা বাজে ওয়েদার, এখন যদি যায় বাই চান্স যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য ডাকিও নি আর তুললামও না, থাক টিফিন ঘুমাক, একটু পরে উঠিয়ে টিফিন খাইয়ে আমি নিয়ে একটু পড়তে বসে যাব। আর এই যে ওর বাবাও প্রায় রেডি হয়ে গেছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে। আর তুমি কোথায় যাচ্ছ আজকে? বসিরহাট যাবে আজকে। তো টিফিন দিয়ে দিয়েছি। কি টিফিন দিয়েছি তুমি দেখিয়ে দিও। না আজকে দেখাতে পারবো না। দেখাতে পারবে না? ও ফোন নেবে না, কারণ মোবাইলে আপলোডে বসানো রয়েছে। ও আচ্ছা। কিন্তু বসানো হলে কি হবে, সে তো সকালবেলা 6:05 বসিয়েছি, অথচ এখনো আপলোড হয়ে যাচ্ছে। নেট স্লো না কি স্লো কে জানে, ভগবান জানে। তাহলে ঠিক আছে, যাক, আমার তো যেতেই হবে, আমার তো আর স্কুল বাঙ্ক করা যাবে না। আমার তো পরাধীন কাজ, অন্যের কাজ তো অনেস্টে নিয়ে করতে হবে। বৃষ্টি পড়ুক আর ঝড় উঠুক, ডিউটিতে তো জয়েন করতেই হবে, কিছু করার নেই। নিজের কাছে অনেস্টি, আমাদের যেহেতু ফিল্ড ওয়ার্ক, অনেকে ফাঁকি টাকি মারেন ঠিকই, কিন্তু উচিত না এটা। কেন না, যদি আজকে ডেস্ক জব হতো, অফিসে গিয়ে কাজ হতো, যারা ব্যাংকার বা যারা অফিস জব করেন তাদের ক্ষেত্রে কি হয়, তারা তো প্রত্যেকদিন সকালবেলা গিয়ে সকালবেলা 9টার সময় ভিজিট করে 7:30 8টার সময় বেরোতে হয় অফিস থেকে, তাই না? তো আমাদেরও তাই উচিত করা, প্রত্যেকদিন নিজের কাজটা অনেস্টলিভাবে করা, তাহলে আর কোনো অসুবিধা হয় না। এনিওয়েজ, জ্ঞান দেবো না, আমি এটা করি সেই জন্যই শেয়ার করলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছি। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, এই পাড়া থেকেই ঠাকুরের একটু ফুল আর মিষ্টি নিয়ে আসবো। নিয়ে এসেই আমার 8:25 ট্রেন। আজকে ট্রেনে যাব, আজকে আর বাইক নিয়ে যাব না, কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না। বাইরে বেরোলে, একটু পরে বেরোচ্ছি দেখাচ্ছি, পুরো অন্ধকার আর সাদা। সেই জন্য এখন যাব হচ্ছে শুধু ফুল মিষ্টিটা এনে। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের এখান থেকে 1 কিলোমিটারও না স্টেশন। চা খেতে খেতেই টিকিটটা কেটে নিয়ে UTS-এ, সুবিধা হয়। টিকিট কাটা হয়ে গেলে তখন বেরিয়ে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদের একটু সাবধানে রাখবেন। ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কাশি হচ্ছে, জ্বর হচ্ছে। সবাই ভালো থাকুন। শ্রী গুরু জয়। আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আর ওকে টিফিন আজকে দিয়ে দিয়েছি ভাত ভাজা, সব রকম সবজি দিয়ে, যেটা ওর প্রিয় খাবার। আর একটু আপেল দিয়ে দিয়েছি, শসা দিয়ে দিয়েছি। আর সকালে একটা ডিম সেদ্ধ, একটু ছাতু, একটু ড্রাই ফ্রুট, খেজুর, এসব খেয়ে চলে যাবে, মানে বেরোচ্ছে আর কি। তো যাই হোক, ও বেরোচ্ছে, আমি বাইরে যাই। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক। সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পাশে থেকো, সাথে থেকো, যাতে আমরা একটু এগোতে পারি। তো চলো দিনটা শুরু করা যাক। এই যে ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। সাবধানে যেও, শ্রীগুরু জয়। আর আজকে ওয়েদারটা দেখো, আকাশে পুরো মেঘ, এই দেখো, বাজে ওয়েদার। তেমনি হাওয়াও দিচ্ছে, ঠান্ডা। বসিরহাটে আজকে কাঁপাবে তোমাকে। শ্রীগুরু জয়, টাটা। ফুল মিষ্টি আনতে যাওয়ার কথা ছিল ওর বাবার, কিন্তু ও আর টাইমে কুলাতে পারেনি, আজকে দেরি হয়ে যাবে। তাই আমিই বেরোলাম, যাচ্ছি এখন একটু ফুল আনতে। আর মা বললো আর মিষ্টি আনতে হবে না, অনেক ফল আছে। তাই বললাম ঠিক আছে, তাহলে রবিবারে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো, ফুল মিষ্টি দিয়ে আবার। তো সেটাই আনতে যাচ্ছি। আর সোনা ঘুমাচ্ছে, ওর বাবা বেরিয়ে গেছে।
এই যে আমি ফুল নিতে চলে এসেছি, আর এত সুন্দর সুন্দর আজকে মালা এনেছে। মালাগুলো খুব সুন্দর আজকে। ফুল নিয়ে বাড়ি চলে এসেছি, আর বিছানা টিছানাও গুছিয়ে ফেলেছি। জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি আছে, ওগুলো পরে করব। এখন আমি স্নান করব, কারণ স্নান করে একটু পুজো দেবো। মা একটু বেরোবে, সেই জন্য পুজোটা আজকে আমি দেবো। আর সোনা এখন ওর জন্য স্কুলে যে টিফিন রেডি করেছি, সে টিফিন ফিনিশ করছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে সোনার টিফিন অলমোস্ট ফাঁকা, তাই তো? আর একটু বাকি আছে না? একটা সন্দেশ আর খেজুরটা বাকি আছে, তাই তো? আপেলটা হয়ে গেছে, আর বাদামটাও হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর সোনাকেও সাথে করে নিয়ে এসেছি। এই যে সোনা পাশে বসে এখন লিখছে আমার। বসো বসো। ঠিক আছে, ও লিখতে লাগুক আর আমি পুজোটা দিতে থাকি, কারণ বৃহস্পতিবারে পুজো তো অনেকটা টাইম লাগবে। তো একা একা ঘরের মধ্যে বসে থাকবে, দুষ্টুমি করবে। আমি যে আমার পাশে বসে লেখো আর আমি পুজো দিই। আজকে ফুলগুলো একদম মন ভরে গেল। এত বড় বড় ফুল, আমার ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। সত্যি কথা, আজকে ফুলগুলো মানে অভাবনীয় লাগছে, খুব সুন্দর। আর বাসন্তী কালার তো দারুণ লাগছে। হয়ে গেছে আমার ঠাকুর পুরো গোছানো টোছানো কমপ্লিট। এখন পাঁচালি পড়ব, শতনাম পড়ব গুরুদেবের, দিয়ে পুজোটা দেব। পুজো টুজো দিয়ে সব কাজকর্ম সেরে চলে এসেছি সোনাকে খাওয়াতে। আর সোনা আজকে খাচ্ছে ওর প্রিয় খাবার, ভাত, মাছ ভাজা, আলু সেদ্ধ। চলো সোনাকে ঝপঝপ করে খাইয়ে দিই। এই যে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি খাবো, খেয়ে আমিও একটু শোবো। এত ঠান্ডা লাগছে আমি এখন খেতে যাব, খেয়ে এসে একটু শোবো, তারপরে উঠবো। কারণ আজকাল আন্টি আসবে না, সোনার আন্টি সন্ধ্যাবেলা, তো অত তাড়াও নেই, তাই ভাবছি একটু শুয়ে নিই আজকে। তো চলো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। টাটা, গুড ইভিনিং। না, এই ডাকবো ওকে এখন, আর ও বাড়ি ঢুকে গেছে। কিছু খাবে? গরম গরম চা করো আর কি। চা একটু কিছু খাবে না? স্ন্যাক্স কিছু এই ঠান্ডায়? করলে করো, তুমি পারো করো। বাইরে বৃষ্টি পড়ছে এখন, বাজে ওয়েদার যখন সত্যি। সেই দার্জিলিং আমাদের পিছু নিয়েছে ঠান্ডায়। অনেক ভালো ছিল। রোদ তো ছিল দার্জিলিং এ, আর এখানে তো রোদই নেই। সারাদিন কুয়াশা মেঘলা। মানে আমরা দার্জিলিং ফাঁকা আজকে, আমাদের মার্কেটও পুরো ফাঁকা। তাই চারিদিকে কোনো লোকজন নেই, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আজকে অনেক কম দেখলাম, অনেক ফাঁকা দেখলাম মার্কেট। সেই যে দার্জিলিং এ রোদ দেখে এসছি, আর আজকে এতগুলো দিন হয়ে গেল একটু রোদ নেই। ঠিক আছে, ফ্রেশ হও, আমি তোমাকে কিছু করে দিই। দেখো কি সুন্দর কালারফুল লাগছে না? কমলা, সবুজ, সাদা, একটু একটু বেগুনি বেগুনি। বুঝতেই পারছো কি বানাচ্ছি। বাবাকে বললাম কিছু খাবে, তা বললো দাও, যা হোক। তা ভাবলাম একটু চাউমিন করে দিই, সব সবজি টবজি দিয়ে। শীতের সব সবজি দিয়ে যে কোনো রান্নাই খেতে খুব ভালো লাগে। তাই একটু গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু, পেঁয়াজ, ফুলকপি সব দিয়ে একটু চাউমিন বানাই। হয়ে গেছে আমার, দেখো, ভেজ চাউমিন। ধোঁয়া, যেহেতু সবজি দিয়ে করে দিয়েছি ওই জন্য আজকে আর হলুদ দেব না। পুরো ধোঁয়া উঠছে তোমার মুখের উপর। এই নাও, হয়ে গেল আজকে কলকাতা টু দার্জিলিং 2024। অনেক লেট হয়ে গেল। দেখে তো হেভি সুন্দর লাগে। তোমাকে বললাম একটু নর্মাল করে দাও, কিছু একটা করে। এখন
অনেক কাজ বাকি রয়ে গেছে। এতক্ষণ ধরে মানে কাজ করছিলাম আর কি ফেসবুকে, তারপরে ইয়েতে সব ছবি টবিগুলো পোস্ট করার ছিল, সেইগুলো কমপ্লিট করলাম। সেগুলো না কমপ্লিট করে কোনো কাজ মানে ফোনটাও ফাঁকা করতে পারছিলাম না, তো যে কারণে এতক্ষণ আর ব্লগ করিনি। এখন বাজে ঘড়িতে কটা, 9টা। এখন যাচ্ছি রুটি করতে, রুটি করব, সোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো, যেহেতু কাল স্কুল আছে। আজকে স্কুলটা যাওয়া হয়নি, অফ গেছে, কালকে যেতেই হবে স্কুলে। তো যাই হোক, এখন রুটি টুটি করে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো এখন যাই রুটি করে আসি। আর তোমার? আমার এই একটু কাজ চলছে, একটু কাজ আছে। কাজই কাজ, কাজ আর শেষ নেই, কাজ যত থাকবে তত ভালো, মাথাটা একটু আমার ঠান্ডা থাকবে। তাই এখন অফিসের কাজ নিয়ে একটু বসেছি, কাজ যত থাকবে ততই ভালো। এখন বাজে হচ্ছে রাত্রির অলমোস্ট 9টা বাজে। এখন একটু কাজ আছে, সেগুলো হচ্ছে কমপ্লিট করতে করতে ঘন্টা 1-1.5 লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে। একটু পরেই খেয়ে নেবো, ওরা রুটিটা করে নিই, রুটিটা খেয়ে নেবো, তারপরে সোনাকে ঘুম পাড়াতে শুরু করবে, ততক্ষণে বাকি কাজটা কমপ্লিট করে নেবো। আর আজকে আমরা দার্জিলিংয়ের ব্লগটা দিয়ে দিয়েছি। সকালবেলা নেটে নাকি প্রচণ্ড সমস্যা হচ্ছিল, সকালবেলা 6টা 10-এ আপলোডে বসিয়েছে, আর সেটা কমপ্লিট যখন হলো মানে 12:30-1টা বাজে, তখন আমাকে ফোন করে বললো যে এখনও হয়নি, মানে এখনও আপলোড হয়নি। আমি বললাম বলো কি, বললো হ্যাঁ আমি সেই 6টা 10-এ আপলোডে বসিয়েছি কিন্তু এখনও হয়নি। বললাম কেন, কি সমস্যা হচ্ছে? তখন বললো যে সমস্যা বলতে কি, কারণ হচ্ছে এখনও দেখাচ্ছে যে 43% হয়েছে। বললাম তাহলে হয়তো ট্রাফিকিংয়ে কোনো সমস্যা হচ্ছে। ইদানিং ইউটিউবের এটা প্রবলেমটা হচ্ছে, ট্রাফিকিংয়ে বিশাল সমস্যা হচ্ছে, আপলোড হচ্ছে তো হচ্ছে না, অনেক সময় ফেলড হয়ে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, একটা কাজ করো, ওটা ডিলিট করে দাও, ডিলিট করে আবার ফার্দার নতুন করে আপলোডে বসাও। সেটা করতে করতে একটু সময় লেগেছে, ফাইনালি 4টের সময় বললো আপলোডটা হয়েছে। আমি বললাম তাহলে এক্ষুনি দিয়ে দাও, কারণ আর দেরি করে লাভ নেই। তো 4টের সময় দিয়ে দিয়েছে। যারা তোমরা দেখোনি প্লিজ, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর এন্ড স্ক্রিনেও থাকবে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আর না হলে তোমরা আমাদের চ্যানেলে ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ঠিক আছে, এখন কাজগুলো ঝপাঝপ শেষ করি, বেশি দেরি করলে আরও বেশি দেরি হয়ে যাবে। ওকে, এই যে রাতে ডিনার দিয়ে দিয়েছি, রুটি আর অনেক সবজি, মানে কি কি আছে, বিন, গাজর, বিট, ক্যাপসিকাম, ব্রোকলি, ছিম, আলু, লাউ, কিছু বাদ নেই, মটরশুঁটি। আমিও তো খাচ্ছি এই যে সবজি দিয়ে। আজকে 1 মুঠো ভাত খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়ে গেছে সেই জন্য। আর খাইয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দেবো এক্ষুনি। সোনার খাওয়া হয়ে গেছে, সোনা খেয়েছে দুধ রুটি। খাও, ঝাল খেলে তাড়াতাড়ি বড় হওয়া যায়। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা কি করব? শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা উঠে আমাদের স্কুল যেতে হবে, তার জন্য একদম সময় নষ্ট করতে হবে না। আরে বাবা, সেই জন্য আমরা এখন শুয়ে পড়বো। কিন্তু দেখো ওর মা রেস্টলেস, এখন বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:15 অলমোস্ট বেজে গেছে, বাট ওর মা এখনো কাজ করছে। কালকের সকালবেলা আমার টিফিন, আদার্স কাজ, ওর টিফিন রেডি, সবগুলো এখন করে তারপরে শোবে। মানে মায়েরা হ্যাটস অফ, এর কিছু বলার নেই। অবশ্যই দেবে, প্রত্যেকটা মায়েরা এইভাবেই তার সন্তানদের মানুষ করে, হাজবেন্ডের কেয়ার করে, ফ্যামিলির কেয়ার করে। তাদের আমার শতকোটি প্রণাম। আর এখন আমরা তাহলে শুয়ে পড়বো, সোনাকে আজকে আমি ঘুম পাড়িয়ে দেবো। সোনা আমার সাথে এখন গল্প করতে করতে শুয়ে পড়বে। কি কি গল্প শুনবে? থাতুনির গল্প, ভূতের গল্প, ভাল্লুকের গল্প, বাঘের গল্প, আর ওতে পেতনির গল্প। সবই কি জন্তু জানোয়ারি আর ভূতের গল্প শুনবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে শুয়ে পড়ছি। যদি আজকের ভিডিওটা আমাদের ভালো লাগে, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর ওর মাকে দেখাই, 1 সেকেন্ড, ওই যে বসে কাজ করছে। গুড নাইট। হ্যাঁ গুড নাইট, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আর এই যে সোনাও বলে দেবে এখন গুড নাইট।
আচ্ছা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। নিয়ে সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।